আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল বিচ ভিউর সামনে। নিউ দীঘায় একটা কিন্তু খুব সুন্দর হোটেল হচ্ছে এই বিচ ভিউ। এই বিচ ভিউ হোটেলে কিন্তু আমি দুবার থেকেওছি। সত্যি বলছি খুবই ভালো, প্রাইম লোকেশন। একদম হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে তোমার সি বিচের যে রাস্তাটা আছে সোজা, ঠিক তার অপোজিটেই হচ্ছে বিচ ভিউ হোটেল। তাহলে চলুন এই হোটেলটায় গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে দেখে নিই, আর একটা রুমও দেখে নেব। হোটেলের ভিতরে প্রবেশ করতেই সামনে দেখতে পাবেন বিচ ভিউ হোটেলের রিসেপশন, আর বাঁদিকেই আছে একটা বড় সড়ো ওয়েটিং এরিয়া। আমি এখন চলে এসেছি বিচ ভিউ হোটেলে। এই হোটেলে যে ম্যানেজার বাবু আছেন ওনার সাথে আমরা কথা বলে নেব। এই হোটেলের যে ট্যারিফ কি আছে, আপনারা কিভাবে বুকিং করবেন, সমস্ত রকম ইনফরমেশন ম্যানেজার বাবু শেয়ার করে দেবে। সি ফেসিং রুম আছে, সাইড ফেসিং আছে, ব্যাক ফেসিং আছে, সব রকম ক্যাটাগরি আছে। এটা আমাদের হচ্ছে ট্যারিফ চার্ট, আপনারা এটা দেখতে পারেন। এখানে নাম্বারও দেওয়া আছে। এই দুটো নাম্বারই আমাদের অথেন্টিকেট নাম্বার, এর ছাড়া কোনো নাম্বারে আপনি যাবেন না। এই নাম্বার থ্রু আমাদের বুকিংটা হয়। আমাদের বুকিংটা হয় হোয়াটসঅ্যাপ থ্রু। হোয়াটসঅ্যাপে আপনারা সব আপনার ডিটেলসটা পাঠাবেন, নাম, চেক ইন চেক আউট ডেট, কতজন আছেন, কী রুম চাইছেন, ডিটেলসটা পাঠালেন, দিলে আমরা আপনাকে ট্যারিফ অ্যামাউন্টে পাঠাবো। আপনি ওকে বলে অ্যাকাউন্ট ডিটেলস পাঠাবো, সেখানে আপনাকে 50% অ্যাডভান্স করতে হবে, দিলে আমরা কনফার্মেশন স্লিপ পাঠাবো। আপনাদের চেক ইন চেক আউট টাইম? আমাদের চেক ইন হচ্ছে 10:30, চেক আউট হচ্ছে 9টা। এর সঙ্গে আপনি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন। মানে অনলাইনে আপনাদের মানে জিপে বা ফোনপে দিয়ে? ফোনপে আমরা স্ক্যানার পাঠিয়ে থাকি। আচ্ছা, আপনারা স্ক্যানার পাঠিয়ে স্ক্যানার থেকে আপনারা পেমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনাদের এখানে রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, রেস্টুরেন্টে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। বাফেট ব্রেকফাস্টটা ওখানেই থাকে। আর আপনি রেস্টুরেন্টে যা ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল যা চাইছেন সেটা পেতে পারেন। রুমেও নিতে পারেন, রেস্টুরেন্টে এসেও খেতে পারেন। তাহলে চলুন বিচ ভিউর একটা রুম আমরা ওপরে গিয়ে দেখে নিই। 3rd ফ্লোরের লিফট থেকে নেমে গেছি, নেমে এখন যাচ্ছি বিচ ভিউর একটা রুম দেখতে। রুমে ঢুকেই বাঁদিকে রয়েছে একটি কিং সাইজ বেড, যেখানে দুজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু খুব সহজেই শুতে পারবে। ফ্যান তো আছে, আর এসিটা কি সেন্ট্রালাইজ এসি? সেন্ট্রালাইজ এসি। এখানে আছে একটা সোফা, সামনে টি টেবিল, এদিকে আছে আয়না, টিভি তো আছেই যেরকম সব জায়গাতেই থাকে। আর এখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে। ফ্রিজে কিছু নেই, তবে আপনাদের পছন্দ মতো জিনিসপত্র এনে রাখতে পারেন। আর এখানে আছে একটা ওয়ার্ড্রপ। আচ্ছা, ওয়ার্ড্রপে জিনিসপত্র রাখতে পারবেন। আর যেটা এই ঘরটার মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটা। এই পর্দাটা সরিয়ে দিয়ে একদম সেন্টার পয়েন্টে, মানে আপনি দেখুন, এই হচ্ছে বিছানা আপনার, ঠিক আছে? বিছানায় শুয়ে বসে একদম যে রাস্তাটা আমরা সোজাসুজি যাই বিচে, যে রাস্তাটা ধরে, পুরো একদম পুরো সেন্টারে। আচ্ছা, ব্যালকনিটা খুলে একটু বাইরে যাই। বাহ বাহ, খুব সুন্দর। আর এই সামনেটা পুরো হচ্ছে দীঘার যে পুরো যে মার্কেটটা, সেই মার্কেটটা পুরোটা। আর এই যে সামনে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরেই আমরা কিন্তু সবাই দীঘার সি বিচটায় যাই। আচ্ছা ভাই, তোমাদের পার্কিং এর ব্যবস্থা আছে? কোন কোন জায়গাটা? আচ্ছা 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 আচ্ছা, আপনারা যা গাড়ি নিয়ে আসবেন না, তারা কিন্তু এই যে এইখানটায় দেখুন বিচ ভিউর পার্কিং লট। এটা এই যে সামনে একটা স্ট্যান্ড মতো করা আছে, এই যে 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 এইখানটা, এটা হচ্ছে দেখুন, এইখানে আপনারা গাড়ি এনে রাখতে পারবেন। আচ্ছা, টয়লেটটা দেখে নিই। টয়লেটের মধ্যে কিন্তু এখানে বাথটব আছে। আচ্ছা, গিজারের ব্যবস্থা তো আছেই। এখানে কোমোট আছে, এখানে বেসিন, আর বেসিনের এখানে তো সব কিটগুলো দেওয়াই থাকে এখানে সব কিছু। আর টাওয়েল তো এখানে দেওয়াই আছে, আপনাদের ইচ্ছা মতো ইউজ করতেই পারেন। বালতি, মগ, একটা পিড়ে, সব কিছুই আছে। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, বেশ বড় সড়োই রেস্টুরেন্ট। অনেক মানুষ একসাথে বসে আরামে খাওয়া দাওয়া করতে পারবে।
এই রেস্টুরেন্টেই প্রতিদিন সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়। আচ্ছা, এখানে বারও আছে কিন্তু, রেস্টুরেন্ট কাম বার। আচ্ছা, বারের টাইমিং কি আছে দাদা আপনাদের? দুপুর 11টা থেকে রাত 11টা অবধি সব রকমই পাওয়া যায় কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা সুরাপ্রেমী তাদের জন্য তো আরও ভালো হলো, একই ছাদের তলায় সব কিছুই, খাওয়া দাওয়া প্লাস হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সবই। বিচ ভিউ হোটেলের ঠিক পাশেই আছে ইয়েস রেসিডেন্সি। এই ইয়েস রেসিডেন্সিতেই এইবারে আমি এসে উঠেছি। হোটেলটা কিন্তু নো ডাউট ভালো হোটেল, এখানকার খাওয়া দাওয়া, রেস্টুরেন্টের সার্ভিস কিন্তু খুবই ভালো। এই হোটেলের যে ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলে নেবো যে আপনারা যদি এই হোটেলটা বুকিং করেন কিভাবে করবেন। আচ্ছা, এখন ইয়েস রেসিডেন্সির যে ম্যানেজার আছে সে ম্যানেজারের সাথে আমরা একটু কথা বলে নিই। আপনারা যদি এই ইয়েস রেসিডেন্সিটা বুক করতে চান কিভাবে করবেন না করবেন সব অল ডিটেলস ম্যানেজারবাবু সব কিছু বলে দেবে। আমাদের হোটেল ইয়েস রেসিডেন্সি নিউ দীঘায় আছে, ওটা পুরোপুরি ফ্যামিলি ক্যাটাগরির হোটেল। অল ইয়ার সব সময়ের জন্য রেট সবসময় আমাদের একই থাকে। আমাদের 2000 টাকা থেকে স্টার্টিং প্লাস ট্যাক্স, 4000 টাকা প্লাস ট্যাক্সে শেষ। সমস্ত রুম এসি ডিলাক্স উইথ আমাদের রেস্টুরেন্ট রয়েছে, মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আমরা পেট কোনো অ্যালাউ করতে পারবো না। আচ্ছা, চেক ইন চেক আউটের টাইম? চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30, চেক আউট হচ্ছে 9টা। আচ্ছা, আর এই বুকিংয়ে কি প্রসেসিং আছে? বুকিং প্রসেস হচ্ছে আমাদের বাই ফোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং হয়। আমাদের কোনো অনলাইন সেক্টর নেই। অনলাইনে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন কিন্তু বুকিং করতে পারবেন না। বাই ফোন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন। আমাদের নাম্বারটা হচ্ছে 8927446607। এই নাম্বারটা আমাদের বাই হোয়াটসঅ্যাপের থ্রু থেকে 1 ডে পেমেন্ট অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করতে হয়। ওরা হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস দিয়ে দিই। সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে আপনি এভরিথিং কোয়ারি আমরা পূর্ণ করার পরে আপনি 1 ডে পেমেন্ট অ্যাডভান্স করার পরে বুকিং কনফার্ম হয়ে যাবে। আমাদের সিটি প্ল্যানে সবসময় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে, বাদ বাকি আমাদের লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এগুলো অ্যাভেলেবেল আছে। এগুলো আপনি বাই রুম সার্ভিস পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট, কোনো আপনার এক্সট্রা হিডেন চার্জ লাগছে না। আপনারা তো শুনে নিলেন, ম্যানেজারবাবু সব কিছু বলে দিল। এবার আপনাদের পছন্দ হলে নাম্বার বলে দিয়েছে, নাম্বারে আপনারা ফোন করে বুক করতে পারেন। ঠিক আছে, আমরা এসে পৌঁছালাম 4th ফ্লোরে। লিফট থেকে নেবেই এখানে যে একটা স্ট্রাকচার করা আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। রুমে ঢুকেই ফার্স্টেই আপনারা এখানে একটা আলমারি মতো পেয়ে যাবেন। আলমারিটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের জামা কাপড় সমস্ত কিছু রাখতে পারবেন। এখানে এক্সট্রা পিলো দেওয়া আছে, আর নিচে একটা ছোট ফ্রিজ আছে। ফ্রিজের মধ্যে কি কি আছে? আচ্ছা, ফ্রিজের মধ্যে এগুলো সব আছে। এগুলো কিন্তু চার্জেবল, ঠিক আছে? এখান থেকে আপনারা যাই খাবেন না কেন সেটা কিন্তু আপনাকে হোটেল আলাদা করে বিল করে দেবে। আর এই হচ্ছে একটা কিং সাইজ বেড, যেখানে দুজন তো আরামসে শুতেই পারবে, তার সঙ্গে বাচ্চা থাকলেও কিন্তু অসুবিধা নেই। এদিকে আছে একটা সোফা, আর এদিকে একটা ডেস্ক আছে যেখানে আপনারা বসে কাজকর্ম করতে পারবেন। আর পাশেই আছে টিভি। এখানে ফ্যান তো আছেই, সাথে এখানে আপনি এসিও থাকবে। আচ্ছা, বাথরুমটা একবার আমরা দেখে নিই। আচ্ছা, বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম। কোমোট আছে, আর এখানে বালতি মগ দেওয়া আছে, শাওয়ার আছে। গিজারের ব্যাপারে আমি কথা বললাম, গিজার বললো লাইন দেওয়া আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর এখানে ডেন্টাল কিট আছে, একটা চিরুনি আছে, আচ্ছা একটা সাবান আছে, শ্যাম্পু আছে, শাওয়ার জেল আছে। এগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এই পর্দাটার পিছনেই আছে ব্যালকনি, যেখান থেকে আপনারা চেয়ারে বসে বসে সমুদ্র দেখতে পাবেন। পর্দাটা সরিয়ে দিন, এই দেখুন। আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে আপনাদের সমুদ্রটা দেখাচ্ছি। এই দেখুন সামনে সমুদ্র। আপনারা এখন দেখছেন নিউ দীঘার আরেকটি জনপ্রিয় হোটেল, যার নাম হলো হোটেল আশা ইন্টারন্যাশনাল। চলুন এই হোটেলের একটা রুম দেখে নিই এবং ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নিই।
আমাদের রুম রেন্ট হচ্ছে 2050 টাকা স্টার্টিং, প্লাস আপনার হচ্ছে যদি আপনি ফ্রন্ট সাইড নেয় ওটা হচ্ছে 2550 টাকা এখন এই মুহূর্তে স্টার্টিং, কিন্তু সিজন ওয়াইজ ওটা কিন্তু চেঞ্জ হবে। বুকিং প্রসেসিংসে আমাদের হচ্ছে এখান থেকে কোনো বুকিং হয় না, যেহেতু আশা হোটেল ইন্টারন্যাশনাল যে সব আছে অনলাইনে আছে, সেই যদি বুকিং করে সেই হিসাবে তাদের বুকিং রেট করা হয়, মানে বলা হয় ফোনে বুকিং হয়, ফোনে বুকিং হয়, কিন্তু ইউটিউব নাম্বার থেকে আপনাকে ফোন করতে হবে, তখন আপনি এখান থেকে বুকিংটা পাবেন। প্লাস যখন আপনাকে বুকিং করবে আপনাকে বুকিং স্লিপ পাঠাবে, সেই বুকিং স্লিপ অনুযায়ী আপনাকে করতে হবে, বুকিং করতে হবে। চলুন আমরা একটা রুম এদের দেখে নিই। 4th ফ্লোরের একটা রুম আমরা এখন দেখে নিচ্ছি, রুম নাম্বার 501। আচ্ছা, রুমে ঢুকতেই রাইট সাইডে আছে একটা কিং সাইজ বেড, যেখানে দুজন বড় এবং একটি বাচ্চা সহজেই শুতে পারবে। এই রুমের বেডে বসে বা শুয়ে আপনি রুমের জানলা দিয়ে সরাসরি দীঘার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলুন এবার ব্যালকনিটা দেখে আসি। ব্যালকনি থেকেও আপনি সমুদ্র সৈকত ভালোভাবে দেখতে পাবেন। ওই যে সামনে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবটা খুলে দেখে নিই। হ্যাঁ, বড় ওয়ার্ড্রব, আপনাদের সব জামা কাপড় সব কিছুই রাখতে পারবেন। আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজ আছে, আপনাদের দরকার মতো জিনিসপত্র রাখতে পারবেন। এদিকে আছে এসি, আর ঠিক তার পাশেই আছে টিভি। বাথরুমে আছে একটি বাথটব, পাশেই আছে ওয়েস্টার্ন কোমোড, ওপরে আছে গিজার, আর এইদিকে আছে একটা বড় বেসিন, ঠিক তার উপরে একটি আয়না। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল সূর্যদ্বীপের সামনে। এই হোটেলটা কিন্তু দীঘার বুকের সব থেকে পুরনো হোটেল। এই যে আশেপাশে যতই হোটেল হয়েছে তার থেকে কিন্তু বহু পুরনো এই হোটেল। এখানে বাচ্চাদের চড়ার জন্য দোলনাও আছে। এখন আমরা চলে এসেছি সূর্যদ্বীপে। হোটেলের যে ম্যানেজার বাবু আছেন ওনার সাথে আমরা কথা বলে জেনে নেব সূর্যদ্বীপের রুম রেট কি আছে না আছে, এখানকার কি কি ফেসিলিটি আছে, ওনার থেকেই সবকিছু আমরা জানবো। সূর্যদ্বীপের রুম রেট কত থেকে শুরু? আমাদের হচ্ছে সব রুমই হচ্ছে এসি 2000, 2500, 3000, 4 বেড হচ্ছে 3500। সিজন ওয়াইজ কি আপ ডাউন করে রেট? যেরকম সময় পড়ে ওই রকমই রেট হয়। আচ্ছা, আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? যারা রেস্টুরেন্ট আছে, রুমে খেলে রুমেও খাবার পাওয়া যাবে। আর আপনাদের চেক ইন চেক আউট টাইম কি আছে? চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30, চেক ইন হচ্ছে 10টা। তাহলে চলুন সূর্যদ্বীপের একটা আমরা রুম দেখে নিই। আচ্ছা, এটা রুম নাম্বার হলো 301। এটা হচ্ছে ওনাদের ডাবল শেয়ারিং বেড আছে, এসি আছে, ফ্যান তো আছেই সাথে। আচ্ছা, এইখান থেকে কিন্তু পুরো একদম সি ভিউ, দেখুন পুরো সি ভিউ আছে। এই খাটে বসে বসে আপনারা সমুদ্রের মজা নিতে পারবেন। আর এদিকে একটা আলমারি আছে, সামনে টিভি দেখতে পাচ্ছি, তার পাশেই আছে একটা আয়না। তাকে যে ফোন নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বারেই আপনি কথাবার্তা বলে রুমও দেখে নিতে পারেন, এবং সেই নাম্বারটা দিয়ে আপনি বুকিংও করতে পারবেন। অনলাইনে পেমেন্টেরও ব্যবস্থা আছে। কন্ট্যাক্ট নাম্বার তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো, স্ক্রিনেও হয়তো দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে আপনারা বুকও করতে পারেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।